একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসায়ের জন্য শহরের একজন রক্তচোষা মহাজন থেকে কিছু টাকা ঋণ নিয়েছিল, কিন্তু কয়েক বছর টানার ব্যবসায় লোকসান হওয়ায় এবং মহাজনের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর জন্য টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায়। সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না। এমন সময় মহাজন বলল সে এক শর্তে সকল কর্জ মাফ করে দিবে, যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয়। মহাজন মানুষ হিসেবে ভালো ছিল না, তাই ব্যবসায়ীর প্রস্তাবটি পছন্দ হয়নি। তখন মহাজন বলল, ঠিক আছে, তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা একটি সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি। আমি এই বাগানের পাথুরের রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে ব্যাগে ভরে রাখব। সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলব। যদি সে কালো পাথরটি তোলে তাহলে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দেব, এবং যদি সে পাথরটি কালো হয় সেক্ষেত্রেও আমি আপনার ঋণ মৌকুব করে দেব, কিন্তু আপনার মেয়েকে আমাকে বিবাহ করতে হবে না। এমন সময় মহাজন যখন বাগানের রাস্তাটি থেকে নুড়ি পাথর থলেতে রাখার জন্য তুলেছিল, তখন মেয়েটি দেখে ফেলল যে মহাজন একটি সাদা এবং একটি কালো পাথর রাখার পরিবর্তে দুটি কালো পাথর নিয়ে ব্যাগে রেখেছিলেন। এই অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ ছিল: 1. ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা। 2. ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা। 3. ব্যাগ দুইটিতেই কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা। কিন্তু এই প্রতিটি পদক্ষেপেই তার এবং তার বাবার জন্য কঠিন বিপদ ডেকে আনত। কিন্তু মেয়েটি যা করলো তাতে মহাজন বোকা বনে গেল। মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে সেটি দেখার আগেই অজ্ঞাতবশত হাত থেকে পাথরটি রাস্তায় ফেলে দিল এবং এমন ভান করলো যে পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং রংটি দেখারও সুযোগ হয়নি। সে মহাজনকে বলল যে দেখুন তো কি বোকার মতো কাজটা করলাম, পাথরের রংটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল। আমি কি রং এর পাথরটি তুলেছিলাম সেটা তো যাচাই করার জন্য অন্য ব্যাগটি চেক করুন। ব্যাগে যেহেতু দ্বিতীয় পাথরটিও কালা ছিল, তাই মহাজনের শর্ত মোতাবেক পড়ে যাওয়া পাথরটির রং সাদা হয়। এভাবেই মেয়েটি এবং মেয়েটির বাবা মহাজনের চলচতুরি থেকে রক্ষা পেয়ে যায়। এই গল্পের শিক্ষাটি হলো, সবসময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে, শুধু মাথা ঠান্ডা করে একটু আউট অফ দ্য বক্স থেকে চিন্তা করতে হয়। আমাদের যে অপশনগুলো দেওয়া হয়েছে হয়তো এর বাইরে অন্য কোনো অপশনও থাকতে পারে। তাই খুব বেশি বিপদে পড়লে আপনি কোনোভাবেই নিজেকে হতাশ করবেন না, নিজেকে দুর্বল ভাববেন না, নিজের উপর বিশ্বাস রাখুন। আল্লাহ তাআলা আপনাকে কোনো না কোনো পথ অবশ্যই দেখাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।